জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় নিয়ে যদি কোন ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মরতে দেরি, জান্নাতের দরজা খুলতে আমার তোমার দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যখন কোন মানুষ যায়, প্রশ্ন কয়টা করবে? কয়টা? এক নম্বর কি? মার রব্বুকা, তোমার রবকে রবের ছিল কিনা, রবের সাথে তোমার সম্পর্ক আছে কিনা, রবে সব। এজন্য আমার বাবাই বন্ধু, আলহামদুলিল্লাহ, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যত নামাজ পড়ি প্রত্যেক নামাজ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি সূরা ফাতিহা পড়বা। রব্বুল আলামিনের কথা আছে কি নাই? এ রবের কথা ভুলিল না, রবের ভয় যেন তোমার অন্তরে থাকে রে। তুমি যেই পর্যায়ে হো না কেন, 10 তলায় বসবাস করো আর গাছতলায় বসবাস করো, তুমি যেখানেই থাকো না কেন, এমপি হও আর মন্ত্রী হও, যা কিছু হও, কি বলো না এখন এমপি মন্ত্রী বড় ধরনের চাকরি বাকরি করে তুমি নামাজ পড়োই লাগা, নামাজ পড়ে আশ্চর্য। আরে বড় যত বড় হলেই আল্লাহ নবীকে মায়ের জিজ্ঞাসা করে, নবী গো আপনি কেন দাঁড়াইতে দাঁড়াইতে পাও মোবারক গুলি আপনার ভুলে যায় নবী? আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, পিছের গুনাহ সব মাফ করে দিয়েছে, আপনি কেন কষ্ট অযথা কষ্ট করেন? দুই চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়া কয়, আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? আমার ভাই বন্ধু, আজকে যত বড় যত অবস্থারে যায় তত নাফরমান বেশি হয় না কম হয়? কম। আপনারা হুমায়ুন আহমদের কথা শোনেন নাই? ৪৩ বছর আল্লাহ 100 পার লয়ে গেছে। ও বলতেছে একটা কচ্ছপ ৩০০ থেকে ৩৫০ বছর বাঁচে, মানুষ কেন বাঁচবে না? ধরে কন নাউজুবিল্লাহ। আমার বাবা ভাই বন্ধুরা, সময় আমাদেরকে লাগবে না, ঠিক আছে? আবার বাবা ভাই বন্ধুরা থাকতে পারছেন আয়াত মোট তার হাতে। ও মনে করছে কচ্ছপ ৪৩ বছর এই দুনিয়ার ধরে কি। আমার বাবা ভাই বন্ধুরা, আজকে আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যেটায় যান সব কিছু শরীয়ত বিরোধী। আমি আপনাদের সামনে একটা কবিতা পাঠ করেছি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা শুনছেন, মুরব্বীরা হয়তো দেখছে, আমরা দেখি নাই। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হয়েও তিনি বলছেন, দিবি জেল না গরিব ঘুরে, ফুল দিও না কেউ ভুলে, না পরে পাক শ্যামা পোকার, দোকান খায় বুলবুলে। আমার বাবাই বন্ধুরা, আমার বাবাই বন্ধু, উনি মুসলমান না, হিন্দু ধর্মে অবলম্বী, হিন্দু ধর্ম অবলম্বী, কিন্তু নসিহত করছে মুসলমানের। আজকে দেখেন কোটি কোটি টাকার ফুল আমরা কবরে আমাদের দেয় কি দেয় না? এখন যদি বেশি দাঁড়াদাঁড়ি করেন তাহলে তো রাষ্ট্রদ্রোহী। আসলে তিনি শিখাইয়া গেলেন, তিনি বলতেছেন ধিবি জেল না গরিব ঘুরে, ফুল দিও না কেউ ভুলে, না পরে পাক শ্যামা পোকার, দোকান খায় বুলবুলে। এই ফুল দিয়া কবরওয়ালার কোনো উপকার হয় না, ফুল দিয়া কোন শহীদদের কোনো উপকার হয় না, কোনো উপকার হয়নি। কোটি কোটি টাকার ফুল দেওয়া হয়, কিন্তু আবার নীরবতা পালন করে। ওরে মুসলমান, মুসলমান হইয়াও মুসলমানের ঘরে জন্ম নিয়া আদৌ একটা সিস্টেম মুসলমানের সবাই দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস আল্লাহ রাসূল বলছেন, যদি কোন কবরের কাছে দাঁড়ায়া 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু শরীফ, আমি আল্লাহর রাসূল আমার নবুয়তির কসম দেয়া বলতেছি, ওই কবরওয়ালার জিন্দেগীর গুনাহ পড়নেওয়ালা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এতে পাগলামি। এজন্য আল্লাহ বলেন, আমার ভয় তোমাদের অন্তরে আনো,
আমার ভয় নিয়ে যদি মারা যাও, আমি আল্লাহ তুমি মরতে দেরি, জান্নাতের দরজা তোমার জন্য খুলতে দেরি হবে না। কি বলে আমরা সবাই আল্লাহর ভয় নিয়ে যাইতে চাইতো? কারা কারা চাই হাতে টানতে না? তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলতে গিয়া শুনতে গিয়ে যদি কোনো বাড়তি কমতি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন আমাদের আল্লাহর ভয় নিয়ে যেন